রাজধানীর বাড্ডায় চলছে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা। সহকর্মী হাসান আল মামুন জানাচ্ছেন সেই খবর। মামুন, ১১ দলীয় কোন কোন নেতা উপস্থিত রয়েছেন সভায়? কেমন দেখছেন সভার কার্যক্রম? শ্রাবন্তী, ধন্যবাদ আপনাকে। আমরা রয়েছি বাড্ডা ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে। এখানে ১১ দলের নির্বাচনী জনসমাবেশ চলছে। আপনি জানেন যে এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ দলের যে জোট রয়েছে, সেই জোটের মনোনীত প্রার্থী এনসিপির নাহিদ ইসলাম, তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকের এই সমাবেশে প্রধান অতিথি রয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একটু বলে রাখি যে এর আগে কিন্তু ১১ দলের যে সমাবেশগুলো হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, সেই সব জায়গায় জামায়াত ইসলামের আমির প্রোগ্রাম শেষ করার পরে গতকাল থেকে কিন্তু ঢাকাতে নির্বাচনী জনসমাবেশগুলোতে অংশ নেবেন বলে জানা গিয়েছে। তারই অংশ হিসাবে আজকে এই ১১ আসনে জনাব নাহিদ ইসলামের জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল ৯টার এই জনসমাবেশে কিন্তু ডিআইটি যে প্রজেক্ট খেলার মাঠ রয়েছে, এটি কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। একই সাথে এখানে নারীদের যেই বসার আসন দেওয়া হয়েছে, সেই আসন কিন্তু পরিপূর্ণ হয়ে মাঠের বাইরে যেই সড়ক রয়েছে সেখানেও অনেক মহিলা যেই সমর্থক রয়েছে তারা এসেছেন। আরেকটি তথ্য জানাতে চাই, সেটি হচ্ছে যে আজকের এই সমাবেশে যেটি আমরা লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে বিদেশি যে পর্যবেক্ষক বা সাংবাদিকরা, তাদের উপস্থিতিটা অনেক বেশি চোখে পড়ার মতো আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মঞ্চে ১১ দলের যেই নির্বাচনের প্রার্থী জনাব নাহিদ ইসলাম, তিনি এসেছেন। মঞ্চে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এসেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, তিনিও মঞ্চে এসেছেন। তারা কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশে বক্তব্য রাখবেন। তো সেটি বক্তব্য রাখার পরে আমরা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দিতে পারবো যে এই জনসমাবেশের মঞ্চ থেকে কি বার্তা আসে। তো বাড্ডা ডিআইটি প্রজেক্ট খেলার মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শ্রাবন্তী। মামুন, আপনাকে ধন্যবাদ।